আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি রাহিম সরকার, আইসিটি প্রভাষক, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল কলেজ, ঢাকা। তোমাদের শেখাকে আরো সহজ ও কার্যকর করার জন্য আমি নিয়মিত আইসিটি টিউটোরিয়াল তৈরি করতে যাচ্ছি। আশা করি তোমরা সবাই আমার সাথে থাকবে এবং এই টিউটোরিয়ালগুলো থেকে উপকৃত হবে। প্রিয় শিক্ষার্থী, আজকের এই ভিডিওতে আমরা দেখব HTML টেবিল। পরীক্ষায় সবচেয়ে বেশি এই HTML টেবিল আসে, তাই আজকে আমরা HTML টেবিল নিয়ে কথা বলবো। দেখো, এইখানে টেবিল তৈরি করতে আসলে কি কি জিনিস লাগে। মূলত টেবিল তৈরি করতে এক নম্বর হচ্ছে টেবিল ট্যাগ লাগে, দুই নম্বরে ক্যাপশন। ক্যাপশন কেন লাগে? এই যে দেখো, টেবিলের একটা নাম আছে, এই যে এখানে একটা টেবিল দেখতে পারতেছি, এই টেবিলের নাম হচ্ছে স্টুডেন্ট। এই টেবিলের নামটা লেখার জন্য ক্যাপশন ট্যাগ ব্যবহার করা হয়, অর্থাৎ দুইটা ক্যাপশন ট্যাগ লেখা হয়। এই দুই ক্যাপশনের মাঝে টেবিলের যে নামটা আছে সেই নামটা লেখা হয়। আচ্ছা, তারপরে টিয়ার কেন ব্যবহার করা হয়? টিয়ার ব্যবহার করা হয় টেবিলের সারির জন্য। টেবিলের সারির জন্য, এই যে এইটা একটা টেবিলের সারি, এইটা একটা টেবিলের সারি, এইটা টেবিলের সারি, এই সারিগুলোর জন্য ব্যবহার করা হয় হচ্ছে তোমার টিয়ার ট্যাগ। ঠিক আছে, সারির জন্য ব্যবহার করা হয় টিয়ার ট্যাগ। তাহলে এখানে টিএইচ ট্যাগ হচ্ছে, টিএইচ ট্যাগ কেন ব্যবহার করা হয়? টিএইচ ট্যাগ ব্যবহার করা হয় হচ্ছে তোমার, টিএইচ ট্যাগ ব্যবহার করা হয় টেবিলের হেডিং এর জন্য। এই যে কলামের নামগুলোর জন্য ব্যবহার করা হয় টিএইচ ট্যাগ। এই যে কলামের নামগুলোর জন্য ব্যবহার করা হয় টিএইচ। টিএইচ মানে হচ্ছে টেবিল হেডিং। টেবিল হেডিং টিএইচ এর জন্য ব্যবহার করা হয়। টিএইচ ব্যবহার করা হয় এই কলামের নাম। এই প্রথম কলামের নাম হচ্ছে রোল, তারপর দ্বিতীয় কলামের নাম হচ্ছে নেম, তারপরে থার্ড কলামের নাম হচ্ছে সেকশন। দ্যাট মিনস এগুলোকে বলা হয় টেবিল হেডিং। এই টেবিল হেডিং এর জন্য ব্যবহার করা হয় টিএইচ ট্যাগ। টিডি ট্যাগ কেন ব্যবহার করা হয়? এই যে প্রথম সারি যেটা দেখতে পাচ্ছি আমরা, প্রথম সারি যেটা, এটা এই প্রথম সারি বাদ দিয়া বাকি যে সারিগুলো আছে, এটা এটা তারপরে এটা, এই সারিগুলো হচ্ছে তোমার টেবিল ডেটা। এই টেবিল ডেটার জন্য, অর্থাৎ বলতে পারি এই প্রত্যেকটা কলামের জন্য ব্যবহার করা হয়, প্রত্যেকটা ডেটার জন্য ব্যবহার করা হয় টিডি। প্রত্যেকটা ডেটার জন্য ব্যবহার করা হয় কি? টিডি ট্যাগ। প্রত্যেকটা এর জন্য ব্যবহার করা হয় টিডি ট্যাগ, ডেটার জন্য। তা আসলে চলো আমরা এই টেবিলটা একটু সমাধান করি। তাহলে ধরো আমরা আরেকবার জেনে নিই যে ক্যাপশন ট্যাগ ব্যবহার করা হয় কেন। আরেকবার, ক্যাপশন ট্যাগ টেবিলের নামের জন্য, যে নামের জন্য যে ট্যাগটা ব্যবহার করা হয় সেটা ক্যাপশন। ওকে, তারপরে সারির জন্য, টেবিলের সারিগুলোর জন্য ব্যবহার করা হয় টিয়ার ট্যাগ। সারি, সারির জন্য টিয়ার ট্যাগ। তারপরে এগুলো হচ্ছে হেডিং, হেডিং এর জন্য ব্যবহার করা হয় টিএইচ ট্যাগ। হ্যাঁ, আর এই টেবিলের ভিতরে যে ডেটাগুলো আছে, যে টেবিলের ভিতরে যে ডেটাগুলো আছে, যে যে রোল, নেম, এই ডেটাগুলোর জন্য ব্যবহার করা হয় হচ্ছে তোমার টিডি ট্যাগ। ওকে, আমি আশা করি তোমরা বুঝতে পারছো। তাহলে এই টেবিল ট্যাগটা আমরা, এই টেবিলটা তৈরি করব। চলো, টেবিল তৈরি করার জন্য আমরা HTML এর সব জিনিসপাতি আমাদের লেখা লাগবে না। আমরা প্রথমে লিখবো হচ্ছে বডি। বডি, বডি থেকে শুরু করব। হ্যাঁ, ওগুলা লেখার দরকার নেই। ওই যে HTML হেড, টাইটেল, ওগুলো আপাতত লেখার দরকার নেই। বডি লিখলাম। বডির ভিতরে এখন আমরা বানাবো কি? টেবিল। টেবিল বানাবো, রাইট? টেবিল বানাবো। তো টেবিলের জন্য আমরা কি নিব? টেবিল ট্যাগ নিব। টেবিলের জন্য আমরা কি ট্যাগ নিব? টেবিল ট্যাগ। টেবিল লিখবো, টেবিল, টেবিল। তবে টেবিলের ভিতরে আবার বর্ডার দিতে হবে, মনে রেখো। বর্ডার, বর্ডার, বর্ডার কেন দিলাম এই প্রশ্ন উত্তর পরে দিব না এখন দিব? আচ্ছা, এখনই দিয়ে দিই। বর্ডার হচ্ছে কি, এই যে চতুর্পাশে টেবিলের যে দাগগুলা দেখতে পারতেছো না, এই যে দাগগুলা, এই দাগগুলার জন্য তোমার বর্ডার ব্যবহার করা হয়। বর্ডার যদি ওয়ান, বর্ডার আমি 1 দিলাম। তোমাদের এই প্রশ্নের উত্তর আমি দিব যে বর্ডার 1 না দিয়ে যদি আমি এখানে 5 দিই বা অন্য কিছু দিই কি হবে, এটার উত্তর আমি পরে দিব। হ্যাঁ,
তাহলে টেবিল আমি শুরু করে দিলাম, এই যে টেবিল ট্যাগ শুরু করলাম। এখন টেবিলটার দিকে তাকাই, টেবিলটার দিকে একটু তাকাই, দেখো টেবিলটার দিকে একটু তাকাই যে টেবিলের প্রথমে কি আছে, টেবিলের প্রথমে আছে হচ্ছে টেবিলের নাম। তো আমরা জানি টেবিলের নামের জন্য, শিরোনামের জন্য বা নামের জন্য কোন ট্যাগ ব্যবহার করা হয়, ক্যাপশন ট্যাগ ব্যবহার করা হয়। তো প্রথমে কি লিখবো, ক্যাপশন, ক্যাপশন, ক্যাপশন লিখলাম। তারপর টেবিলের নামটা লিখবো, টেবিলের নামটা কি, স্টুডেন্ট ইনফো, স্টুডেন্ট ইনফো, বাস টেবিলের নাম শেষ। এই যে নাম লেখা শুরু করছিলাম, আবার নাম লেখা শেষও হয়ে গেল, টেবিলের নাম লিখলাম, আবার টেবিলের নাম কি শেষ। এরপরে আসো কি করব আমরা, টেবিলের নাম লিখলাম, তারপরে টেবিলের নাম আমাদের শেষ হয়ে গেল। এইবার আসো তারপরে কোথায়, এই প্রথম সারি, প্রথম সারি, প্রথম সারি আমরা জানি সারির জন্য আমাদের কি ট্যাগ ব্যবহার করতে হয়, টিআর ট্যাগ। তাহলে প্রথম সারির জন্য একটা টিআর নিলাম, ঠিক আছে, প্রথম সারির জন্য কি নিলাম, টিআর। এই টিআর এর ভিতরে থাকবে কি, টিএইচ ট্যাগ। এই যে রোল, প্রথম সারিতে কি আছে, প্রথম সারিতে আছে রোল নেম সেকশন, প্রথম সারিতে কি আছে, রোল নেম সেকশন। তো আমরা জানি এগুলো হচ্ছে কলামের নাম, কলামের নামের জন্য টিএইচ ট্যাগ ব্যবহার করতে হবে, টিএইচ ট্যাগ। এই যে টেবিল হেডিং, তাহলে টিএইচ, প্রথম টিএইচ এর ভিতর কি হবে, প্রথম টিএইচ এর ভিতর প্রথম কি আছে, রোল, এই যে রোল লিখবো, ঠিক আছে, বাস প্রথমটা ক্লোজ। তারপরেরটা কি আছে, নেম, আমরা সারি বরাবর আগাবো, রো বরাবর আগাবো, টিএইচ, তারপরে কি লিখবো, নেম, নেম লিখলাম, তারপরে টিএইচ ক্লোজ, এরপরে কি লিখবো, টিএইচ, টিএইচ সেকশন, কি লিখবো, সেকশন, সেকশন, সেকশন লিখলাম, টিএইচ ক্লোজ। এবার দেখো তো এই সারি শুরু হয়েছিল, এই সারি শুরু হয়েছিল এইখানে, শেষ হয়েছে কোথায়, এইখানে, তাই না? তার মানে আমাদের এই সারির কাজ শেষ, এই প্রথম সারির কাজ শেষ, প্রথম সারি ক্লোজ করে দিলাম, বাস। তাহলে আমার প্রথম সারি ডান, ঠিক আছে, তো দাগ দিয়ে নেই, প্রথম সারি ডান। এবার আসো দ্বিতীয় সারি, দ্বিতীয় সারি, দ্বিতীয় সারিতে এখন আবার টিআর নিব, দ্বিতীয় সারির জন্য আবার নতুন করে টিআর নেব, টিআর মানে হচ্ছে টেবিল রো। দ্বিতীয় সারিতে কি আছে দেখো, প্রথমে রোল আছে, তারপরে নেম আছে, তারপরে কি আছে, সেকশন এ আছে, রোল নেম সেকশন এ, রোল নেম সেকশন এ। প্রথম সারিতে কি আছে, এই যে পরের সারিতে কি আছে, রোল 1, নেম হচ্ছে আবুল, সেকশন হচ্ছে কি এ। এখন সেম জিনিসটা, সেম জিনিসটা আবার আমরা লিখবো টিডি দিয়ে। কেন টিডি দিয়ে লিখবো, কারণ এগুলো হচ্ছে টেবিলের ডাটা। শোনো, তোমাকে মনে রাখার একটা নিনজা টেকনিক বলি। এই যে উপরে রোল নেম সেকশন, এগুলা কি বোল্ড আকারে লিখে না, বোল্ড না, মোটা না, এরকম মোটা যদি হয় তাহলে ওইগুলো আমরা লিখবো কি দিয়ে, ওগুলা লিখবো হচ্ছে আমরা টিএইচ দিয়ে। যদি মোটা হরফের হয় মানে কলামের নামগুলা লিখবো টিএইচ দিয়ে, বাকি যা থাকবে সব আমরা টিডি দিয়ে লিখবো। তাহলে দ্বিতীয় সারিতে কি আছে, প্রথমে লিখবো টিডি, টিডি, টিডি কি লিখবো, 01, বাস এই টিডি ক্লোজ। তারপরে টিডি কি লিখবো, আবুল, আবুল, বাস এই টিডিও ক্লোজ। তারপরে টিডি, পরে কি আছে, সেকশন হচ্ছে এ, এ, বাস এই টিডিও ক্লোজ। আশা করি তোমরা বুঝতে পারছো। তাহলে এখানে কি আলটিমেটলি আমার এই সারি শেষ নাকি, তাহলে এই সারিও ক্লোজ করে দিলাম, ঠিক আছে। তারপরে চলো আবার পরের সারি, এই যে তারপরের সারি, ঠিক আছে, তারপরের সারিতে কি আছে, আবার নতুন করে একটা টিআর নিব, হ্যাঁ, নতুন করে একটা কি নিব, টিআর নেব, টিআর আবার ক্লোজ করবো নাকি। তাহলে টিআর, টিআর নিব, আবার নতুন করে টিআর নিলাম। এরপরে কি আছে, রোল 2 নাকি, বাবুল সেকশন বি। তাহলে এগুলো আমরা টিডি দিয়ে লিখবো, টিডি বাবুল, বাবুল টিডি, তারপরে আবার টিডি কি লিখবো, সরি প্রথমে তো রোল লিখতাম রে বেটা,
প্রথমে তো রোল লেখা দরকার ছিল। রোল কি 02, এই যে রোল, তারপরে কি বাবুল, বাবুল বাবুল টিডি, তারপরে টিডি হচ্ছে কি সেকশন বি, সেকশন বি, বাস এই যে টিআর ক্লোজ। ঠিক আছে, তারপরে দেখো তারপরের সারি, তারপরে আবার আরেকটা সারি নাকি, এটার জন্য আবার নতুন করে একটা কি নিব, টিআর নিব, আবার এটা টিআর একসময় কি ক্লোজ হবে, তাহলে আবার নতুন করে টিআর নিলাম। এই টিআর এর ভিতর প্রথমে কি লিখবো, যে কালো কালি দিয়ে লিখি তাহলে বুঝতে সুবিধা হবে, যে টিডি, টিডি কি লিখবো 03, টিডি ক্লোজ, তারপরে কি লিখবো টিডি হাবুল, হাবুল, তারপরে টিডি ক্লোজ, তারপরে টিডি সেকশন কি সি, সেকশন সি, প্রথমে এটা লিখছি, তারপরে এটা লিখছি, তারপরে এটা লিখবো সেকশন সি, বাস টিডি ক্লোজ, টিডি ক্লোজ করে ফেললাম। আলটিমেটলি কি আমার টিআর ক্লোজ, টিআর ক্লোজ। এক সময় এই যে বডি এখানে শুরু করছিলাম না, এবার তুমি কি করবা, এখানে বডিটাকে ক্লোজ করে দিবা, বাস কাহিনী শেষ। এইটুকুরই এখন আমরা একটু কোড দেখবো। হ্যাঁ, এই টেবিলটাই আমরা একটু কোড দেখবো। চলো, টেবিলটা কি ছিল তাহলে, টেবিলটা টেবিলটা আচ্ছা টেবিলটা একটু ক্লিন করি নাকি, ক্লিন করে, তাহলে আমরা এই টেবিলটা দেখি। ও সরি, কি এটা, যে টেবিলটাকে আমরা একটু ক্লিন করি এই জায়গাটা। আরে ভাই ওইদিক যাস কেন, তো মানুষ ভালো না। তাহলে টেবিলটাকে আমরা একটু ক্লোজ করলাম, এই টেবিলটাকে সরি ক্লিন করলাম। চলো সেম টেবিলটাকে আমরা এই যে এখানে করব। হ্যাঁ, তো প্রথমে আমরা কি করব, টেবিল ট্যাগ নিলাম, টেবিল নিলাম। প্রথম টেবিলের ভিতর আমরা কি দিছিলাম, প্রথম টেবিলের ভিতর আমরা এই যে এখানে বর্ডার দিছিলাম, রাইট, এখানে আমরা কি দিছিলাম, বর্ডার দিছিলাম, এই যে বর্ডার। তাহলে প্রথম টেবিলের ভিতরে আমরা কি দিতে হবে, বর্ডার, বর্ডার, বর্ডার কত ছিল 1, তাই না। তারপরে টেবিলের নাম ছিল ক্যাপশন, ক্যাপশন, ক্যাপশন ব্যবহার করা হয় নামের জন্য। নামটা কি ছিল, স্টুডেন্ট ইনফো, স্টুডেন্ট ইনফো, বাস ক্যাপশন শুরু হয়েছিল, এই যে ক্যাপশন শেষ। পরের টিআরে, পরে কি নিব, টিআর নিব, যে টিআর, এই টিআর এর ভিতর থাকবে হচ্ছে টিএইচ, না সরি টিএইচ, হ্যাঁ টিএইচ, কি ছিল রোল, রোল, তারপরেরটা কি ছিল নেম, তারপরেরটা কি ছিল, পরেরটা ছিল নেম, নেম, তারপরেরটা ছিল কি সেকশন, তারপরেরটা ছিল সেকশন। চলো আমরা এই যে প্রথম টিয়ার রোল নেম সেকশন, এটাকে আমরা, চলো এটাতে আমরা এই যে দেখছো আমরা যেটুকু লিখছি এইটুকু একটু রান করলাম। তারপরে প্রথম ডাটাটা কি আছে, প্রথমে আছে রোল 1, প্রথম টিয়ারের ভিতর আবুল, সেকশন এ। চলো এগুলো আবার আমরা টিডি দিয়ে লিখবো, এটা এখন লিখি, আবার নতুন করে একটা আমাদের টিয়ার নিতে হবে, নতুন সারি, নতুন সারি নিলাম। এবার টিডি, প্রথমে কি রোল 1, তারপরে পরে টিডির ভিতর কি হবে, রোল 1, রোল 1 আবুল, 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 তারপরে কি হবে, তারপরে সেকশন এ হবে, সেকশন এ। চলো এবার এই জিনিসটা আমরা দেখে ফেলি, এই যে দেখো চলে আসছে। তারপরে আবার, তারপরে সেম আবার আরেকটা টিয়ার নিব, আরেকটা টিয়ার নিব, এই টিয়ারের ভিতর কি নিব, টিডি 02, 02 নিলাম। তারপরে 02 নেওয়ার পরে নাম কি ছিল, বাবুল ছিল, রাইট, বাবুল। তারপরে বাবুলের পরে সেকশন বি, বাবুলের পরে সেকশন বি, দেখছো এই যে চলে আসছে। তারপরে আবার সেম জিনিসটাকে আমরা একবার কপি করে নিই, জাস্ট একটু চেঞ্জ করে ফেলবো। ওকে, কি হলো এটা, এই যে এই পুরো জিনিসটাকে কপি পেস্ট ইজ দ্য বেস্ট সিক্রেট অফ সাকসেস, আমরা কপি করে নিলাম।
দেখো এই যে পরপর তিনটা টিয়ার আমরা কি করলাম, কপি করে নিলাম। আচ্ছা, পরের 3 নাম্বারটা, এই যে 2 নাম্বারটা, এটা এটা কি হবে, এটা হবে 03, কি ছিল এটা, এটা ছিল হচ্ছে হাবুল, হাবুল। তাহলে এটা কি লিখবো, হাবুল, হাবুল। এটার সেকশন কি ছিল, সেকশন ছিল হচ্ছে সি। চলো তাহলে এই বিষয়টা এখন পুরোটা দেখে নিই। দেখছো একবারে কমপ্লিট। তা আসলে ইজি, তোমাকে পরীক্ষার খাতায় লিখতে হবে কতটুকু, এই যে এইটুকু লিখতে হবে পরীক্ষার খাতায়। হ্যাঁ, জাস্ট এইটুকু লিখলেই হয়ে যাবে পরীক্ষার খাতায়। বুঝতে পারছো, একদম ইজি, না বোঝার মতো তেমন কিছু নাই। আশা করি তোমরা খুব সহজে বুঝতে পারছো। তাহলে চলো আমরা আরো একটা টেবিল লিখা দেখি, যে এগুলো সব ক্লিন করে দিই, যে ধরো এগুলো সব ক্লিন করে দিই, তারপর আমরা আরো একটা টেবিল দেখি। রোজ পেন কোলস পেন নিয়ে অনেক স্টুডেন্টের অনেক ঝামেলা থাকে। এখনকার টেবিলটাতে আমরা একটু রোজ পেন আর কলস পেন নিয়ে বুঝবো। হ্যাঁ, রোজ পেন কোলস পেন নিয়ে বুঝবো, তারপরে রোজ পেন কোলস পেন কি জিনিসটা কি ওইটা নিয়ে আমরা এখানে করবো। এই যে এই টেবিলটা নিয়ে আমি এখানে অনেকগুলো টেবিল নিয়ে রাখছি তোমাদের জন্য। ওরে ভাই কই গেলি, বেশি দূর যাইস না। ওকে, এই যে রোজ পেন কোলস পেন নিয়ে এখানে কথা বলবো। ওকে ফাইন, এই যে রোজ পেন কোলস পেন জিনিসটা কি আসলে ওইটা নিয়ে আগে কথা বলি। দেখো এই টেবিলের কিন্তু কোনো শিরোনাম নাই, শুরুতে বল নেই যে এই টেবিলটার যে উপরে কি কোনো শিরোনাম আছে, নাই। শিরোনাম থাকে টেবিলের বাইরে, অর্থাৎ ক্যাপশন থাকে কোথায়, টেবিলের বাইরে থাকে ক্যাপশনটা। ক্যাপশনটা অলওয়েজ থাকবে হচ্ছে টেবিলের বাইরে। আসলে টেবিলের ভিতরে তো ক্যাপশন, টেবিলের ভিতরে কখনো ক্যাপশন হয় না, ক্যাপশনের বাইরে। তাহলে ক্যাপশন নিয়ে আমাদের কোনো কথা নাই, এই টেবিলের আসলে কোনো ক্যাপশন নাই। ওকে, এবার রোজ পেন আর কোলস পেন জিনিসটা কি, এইটা নিয়ে যে পোলাপান এত প্যারা খায়, আসলে রোজ পেন কোলস পেন একেবারে ইজি জিনিস। দেখো এই যে প্রথম রোটাতে একটু তাকাও তো, এখানে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল কলেজ লেখা আছে, তাই তো, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল কলেজ লেখা আছে। দেখো শোনো, কোলস পেন মানে হচ্ছে খাড়া দাগ, কোলস পেন মানে কলাম মানে কি খাড়া দাগ, আর রো মানে হচ্ছে সয়না দাগ। কলাম মানে খাড়া দাগ, রো মানে সয়না দাগ। এখন তোমরা বলবা স্যার এটা তো আমরা জানি, আর এটা জানলেও এখানেই তো ঝামেলাটা লাগে, যে আমরা জানি খাড়া দাগটা হচ্ছে কলাম আর সয়না দাগটা হচ্ছে কি রো। খাড়া দাগটা কলাম, সয়না দাগটা রো। এইখানে দেখো এই যে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল কলেজ লেখা আছে না, যেই যে উপরের সারিটাতে, প্রথম সারিটাতে আমরা জানি সারির জন্য টিয়ার ব্যবহার করি, তাহলে টিয়ার শুরু এখানে, টিয়ার শেষ কোথায়, টিয়ার শেষ হচ্ছে এই জায়গায়। এইখানে দেখো যে তোমার কাছে মনে হচ্ছে এই যে এইটা এরকম হওয়ার কথা ছিল না, এরকম হওয়ার তো কথা ছিল, বাট এরকম তো নাই। এই খাড়া দাগ কি এখানে মিসিং আছে না, খাড়া দাগ কি আছে, মিসিং আছে। তাহলে দেখবা কোথায় এরকম খাড়া দাগ বা সয়না দাগ মিসিং আছে। দেখো এখানে খাড়া দাগ মিসিং, যদি এই খাড়া দাগটা এমনি দিতাম তাহলে কলাম কয়টা হইতো, দেখো তো 3টা হইতো। খাড়া দাগটা যদি দিতাম তাহলে কলাম কয়টা হইতো, 3টা হইতো। খাড়া দাগটা যদি দিতাম তাহলে কলাম কয়টা হইতো, 3টা হইতো। কলমের কালিটা একটু কি হওয়া দরকার, খাড়া দাগ যদি দিতাম তাহলে কলাম কয়টা হইতো, 3টা হইতো। না আরেকটু চিকন করে, যে খাড়া দাগ যদি দিতাম তাহলে কলাম কয়টা হইতো, 3টা হইতো। খাড়া দাগ যদি দিতাম কলাম 3টা হইতো। দেখো এখানে, এখানে এই দাগটা যদি দিতাম, এই দাগটা যদি দিতাম তাহলে কলাম কয়টা হইতো, 3টা, 1টা 2টা, এই যে 3টা কলাম হইতো। তাইলে 3টা কলাম হইতো, তার মানে এখানে কোলস পেন কত হবে, কোলস পেন 3 হবে। কোলস পেন কত হবে, 3। যে আমি যদি এই দাগগুলো দিতাম তাহলে আমার কলাম কয়টা হইতো, 3টা হইতো। অথবা এটার দিকে তাকাও, এই যে লাইনটা এখানে এসে শেষ হয়ে গেল না, এটা তার উপরে উঠতে পারতো। তাহলে এখানে খাড়া দাগ মিসিং, খাড়া দাগ মিসিং। যে উপরের যে ইটা আছে এখানে আসলে খাড়া দাগ মিসিং, এই যে খাড়া দাগ, এই যে খাড়া দাগ।
খাড়া দাগ মিসিং, তার মানে দুইটা খাড়া দাগ মিসিং। খাড়া দাগ গুলো যদি দিতাম তিনটা কলাম হইতো, এই কারণে কোল্ড স্প্যান হচ্ছে 3। জাস্ট এই জিনিসটা মাথায় রাখো। এইবার আসো জিপিএ 5 যে জায়গাটাতে লেখা, জিপিএ 5 যে জায়গাটাতে লেখা, এখানে দেখো তো এখানে কি এরকম একটা সয়না দাগ মিসিং না? সয়না দাগ মিসিং। সয়না দাগ মানে কি? রো। সয়না দাগ মানে হচ্ছে রো। আর COLUM কলাম, আর এটা হচ্ছে খাড়া দাগ হচ্ছে কলাম। এইখানে দেখো সোয়ান্না দাগ মিসিং। এই যে জিপিএ 5 এর এখানে দেখো সোয়ান্না দাগ মিসিং। যদি এই সোয়ান্না দাগটা দিতাম আমি, যদি এই সোয়ান্না দাগটা দিতাম, তাহলে এখানে রো কটা হইতো বলতো? দুইটা হইতো, এটা একটা এটা একটা। তাহলে এখানে কি হবে? রো স্প্যান। রো স্প্যান কত হবে ছেলেরা? দিলে কয়টা হইতো? দুইটা। এই কারণে রো স্প্যান কত লিখবে এখানে? 2 লিখবে। অনেকে অনেকভাবে মনে রাখে, তুমি আমার ভাবে এইভাবে মনে রাখো যে খাড়া দাগ যদি মিসিং থাকে তাহলে কোল্ড স্প্যান। আর ওই খাড়া দাগগুলো যদি কল্পনা করি যতটা রো হয় ওইটা হচ্ছে সংখ্যা। তাহলে এই খাড়া দাগ দুইটা কল্পনা করলাম, তাহলে আমার কলাম হইতো কয়টা? কলাম হইতো কয়টা? কলাম হইতো 3টা। এই কারণে এখানে কোল্ড স্প্যান হচ্ছে 3। আর এখানে সোয়না দাগ মিসিং, সোয়না দাগটাকে আমি একটু কল্পনা করলাম। সোয়না দাগটা কল্পনা করলে এখানে কয়টা হইতো? 2টা রো হইতো নাকি? 2টা রো হইতো। তাহলে এই কারণে এখানে রো স্প্যান কত হইতো? রো স্প্যান কত হইতো? 2 হইতো। অথবা এটা এইভাবেও মনে রাখতে পারো এখানে 2টা ঘর মিলে একটা ঘর হয়েছে, এই কারণে এখানে কোল্ড স্প্যান রো স্প্যান কত? 2। 2টা রো মিলে একটা রো হয়েছে, এই কারণে রো স্প্যান 2। অথবা এখানে তিনটা তিনটা কলাম মিললা, 3টা কলাম মিলে একটা কলাম হয়েছে, 3টা কলাম মিলে একটা কলাম হয়েছে, এই কারণে কোল্ড স্প্যান তুমি কত লিখতে পারো? এখানে 3 লিখতে পারো। তাহলে কি কথাটা কি বুঝাইতে পারছি? যে 3টা কলাম মিলে একটা কলাম হয়েছে, 3টা মিলে একটা হয়েছে, এই কারণে কোল্ড স্প্যান কত? কোল্ড স্প্যান 3। আর এখানে 2টা রো মিলে একটা হয়েছে, এই কারণে এটাকে বলা হয় রো স্প্যান 2। ওকে, রো স্প্যান 2। এবার আসে এই যে এই জায়গাটাতে, এই ঘরটাতে দেখো তো এখানে কি কোল্ড স্প্যান হবে না রো স্প্যান হবে? একটু বলো তো আমাকে, কোল্ড স্প্যান হবে না রো স্প্যান হবে? অবশ্যই কোল্ড স্প্যান হবে। এই যে দেখো খাড়া দাগ মিসিং, এই খাড়া দাগটা যদি দেই তাহলে আমার কলাম কয়টা হয়? 2টা। তাহলে এখানে কোল্ড স্প্যান কত হবে? কোল্ড স্প্যান 2 হবে। কোল্ড স্প্যান 2 হবে। তাহলে আশা করি তোমরা এই ব্যাপারটা বুঝতে পারছো। এইটার কোড আমরা এখন করব। হ্যাঁ, এটার কোড আমরা এখন এখানে করব, তারপরে আবার আমরা ইতেও দেখবো। হ্যাঁ, চলো তাহলে কোডটা, ভিডিওর লেন্থ একটু বড় হইলো, এই এক ভিডিওতে যদি দেখাই তাহলে তোমাদের মনে থাকবে, তারপর একটা বেজাল্লা টেবিল করাবো না, তারপরের ভিডিওতে দরকার হয়। দেখো এখানে প্রথমে যে কি লিখবো আমরা টেবিলের জন্য, আমরা জানি বডির ভিতর লিখবো। কোথায় লিখবো? বডির ভিতর। তাহলে বডি লিখলাম, বডির ভিতরে আমরা লিখবো, যেহেতু টেবিল বানাবো তাহলে টেবিল ট্যাগ নিলাম। টেবিল ট্যাগের বর্ডার কত দিব? বর্ডার অলওয়েজ 1 দিব। ও আচ্ছা, বর্ডার তোমাদেরকে দেখানোর কথা ছিল। দেখো এই যে আগের এটা কিন্তু আমি ডিলিট করিনি। এখানে বর্ডার কত দিয়েছিলাম? 1। তাহলে বর্ডার 1 দিয়ে আউটপুট কিরকম পাইছিলাম? এরকম। এবার ধরো বর্ডারটা যদি আমরা 5 দিই, বর্ডারটা যদি দুষ্টুমি করে 5 দিই, তাহলে কি পরিবর্তন আসবে দেখো। এই যে দেখছো চারপাশের দাগটা একদম মোটা হয়ে গেছে 5 দেওয়াতে। এখন তোমার মনে প্রশ্ন থাকতে পারে যে স্যার বর্ডার যদি না দিই তাহলে কাহিনীটা কি ঘটবে? দেখো বর্ডার না দিলে কি হয়? চারপাশের দাগ সব চলে যাবে। দেখছো দাগ সব চলে গেছে, এই কারণে বর্ডার দেওয়া হয়। আশা করি বুঝতে পারছো। তো এবার আসো আমরা আমাদের আগের জায়গায় ফিরে যাই, যে টেবিল বর্ডার কত? 1। ওকে ফাইন, বর্ডার নিলাম 1। এবার প্রথম সারিতে দেখো, প্রথম সারিতে এখানে কোল্ড স্প্যান কত হবে? কোল্ড স্প্যান হবে 3। কোল্ড স্প্যান 3, যেহেতু খাড়া দাগ মিসিং, রাইট? এই 3টা মিলে একটা হয়েছে, এই কারণে কোল্ড স্প্যান কত হবে? 3 হবে। ওকে ফাইন। এবার চলো আমরা এই সারির জন্য কি নিব? সারির জন্য আমরা টিআর নিব। সারির জন্য কি নিব? টিআর। আর এই যে লেখাটা, এটা কি বোল্ড আকারে আছে না? তো বোল্ড আকারে থাকলে আমরা ওটাকে
আপাতত টিএইচ নিব। টিএইচ এর ভিতর কি লিখব? কোল্ড স্পেন লিখব। টিএইচ এর ভিতর কোল্ড স্পেন কত হবে? এখানে কোল্ড স্পেন হবে 3। কোল্ড স্পেন লিখব, এরপরে এটা লিখব যে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল কলেজ। ড্যাফোডিল, যে আমি একটু সংক্ষেপে লিখলাম, হ্যাঁ, কারণ আমার ওই পুরাইতে আটাইতে হবে। তারপরে আমার এখানে কি করতে হবে? টিএইচ ক্লোজ করতে হবে, বাস, টিএইচ ক্লোজ। তাহলে প্রথম সারির কাজ আমার শেষ। এখানে টিআর ক্লোজ শুরু করছিলাম, আর এখানে কি টিআর ক্লোজ হয়ে যাবে। তার মানে এই যে প্রথম সারির কাজ আমার ডান। ঠিক আছে, এবার আসো দ্বিতীয় সারি। দ্বিতীয় সারিতে কলামের নামগুলা, তাহলে আবার দ্বিতীয় সারির জন্য আমার কি নিতে হবে? টিআর নিতে হবে। যেহেতু মোটা হরফে আছে, রোল, নেম, জিপিএ মোটা হরফে আছে না, তাহলে আমরা জানি টেবিলের হেডিং এটা কলামের নাম। তো এগুলোর জন্য আমরা কি ব্যবহার করব? টিএইচ ট্যাগ ব্যবহার করব। তাহলে টিএইচ প্রথমে কি হবে? রোল, বাস, টিএইচ ক্লোজ। তারপরে টিএইচ নেম, টিএইচ নেম, বাস, এটা ক্লোজ। তারপরে টিএইচ, পরেরটা কি আছে? জিপিএ, জিপিএ, বাস, টিএইচ ক্লোজ। আলটিমেটলি কি আমার এই সারির কাজ শেষ। তাহলে এটার জন্য আবার কি লিখবো? আমি এই টিআর ক্লোজ করে দেব। ওকে, টিআর ক্লোজ করে দিলাম। তারপরে দেখো এখানে পরে একটা দাগ দেই, আমি এখান থেকে লিখব। এখানে দেখো ঘটনাটা কি ঘটতেছে। আমি পরের সারিতে যাব, যে পরের সারি কোনটা? পরের সারি হচ্ছে এই যে এটা, পরের সারি এটা। এইখানে আবার কি করব? একটা টিআর নিব, যেহেতু নতুন সারি। টিআর এর ভিতর টিডি নিব। টিডি কি হবে? 101, টিডি ক্লোজ। ঠিক আছে, এটা লিখবো, এটা লিখবো, তারপরে এটা লিখবো। হ্যাঁ, এইভাবে যাব আর কি। ওকে, তারপরে টিডি মারুফ, টিডি মারুফ, এই টিডি ক্লোজ করে দিলাম। তারপরে টিডি কি হবে? এখন দেখো এইখানে কিন্তু আবার একটু কথা আছে, যে এই টিডিতে এইখানে এসে কিন্তু আবার রোজ পেন আছে। আমি এটা লিখলাম, বাট এই ঘরে যখন আসছি এখানে কি রোজ পেন আছে না? এখানে রোজ পেন আছে। ওই যে আমরা বলছিলাম এখানে দুইটা কি মিলে দুইটা রো মিলে একটা রো হয়েছে। ঠিক আছে, বা এটা যদি কল্পনা করি তাহলে দুইটা রো হয়। তার মানে এখানে কি হবে? এই টিডির ভিতরে এটা লিখার জিপিএ 5 এটা লিখার আগে আমাকে কি করতে হবে? এটা লিখার আগে এখানে টিডি দিতে হবে। টিডি দিলাম, টিডির ভিতর কি দিতে হবে? রোজ পেন দিতে হবে। যে রোজ পেন কত লিখবো? 2, রোজ পেন 2, জিপিও কত? 5.00, বাস। এই টিডি আলটিমেটলি কি ক্লোজ, এই টিডি ক্লোজ। তারপরে এই টিআর আলটিমেটলি ক্লোজ। ঠিক আছে, তাহলে এটাও আমার ক্লোজ। তারপরে আসো পরের সারি কোনটা? পরের সারি হচ্ছে এই যে এটা। এখন দেখো রোল, এইটা কিন্তু আমরা লিখে ফেলছি অলরেডি। এই যে এটা রোল লিখবো, এটা লিখবো এই সারির জন্য, এটা লিখবো, বাট জিপিএ 5 কিন্তু আগেই লেখা হয়ে গেছে। তাহলে ওইটার আমার লেখার দরকার নাই, এটা আগেরটাতেই চলে গেছে, কারণ রোজ পেন ব্যবহার করে আমরা জিপিএ 5 আগেই লিখে ফেলছি। তো রোজ পেন, যেই ঘর রোজ পেন একবার ব্যবহার হয়ে যায় ওইটা আমরা আর লিখবো না। তাহলে চলো এইটা লিখি, এটার জন্য নতুন সারি। আবার টিআর নিলাম, হয়তো বুঝো নাই, বাট বুঝে যাবে আমি লেখার সাথে সাথে। দেখো টিডি নিলাম 102, ওকে, 102, এই টিডি ক্লোজ করলাম। তারপরে আবার টিডি কি নিলাম? যে মাসুম, এই টিডি ক্লোজ করলাম। তারপরে এটা লেখা শেষ, এটা তো লেখা শেষ। এখন এটা লেখার কথা না, বাট এটা তো আগেরটাতেই লিখে ফেলছি, তাহলে এটা লেখার দরকার নেই, কারণ হচ্ছে রোজ পেন ব্যবহার করে এটা আগেই লিখে ফেলছি। তার মানে আমার এই সারির কাজও শেষ, এই সারির কাজও শেষ। এখন আমি কি করব?
এই সারির কাজও যেহেতু আমার শেষ, আমি এখন কি করব, আমার এই সারিটা বাকি আছে, একদম সর্বশেষ সারি যেটা, ওইটা বাকি আছে। সর্বশেষ সারি হচ্ছে এই যে এটা। তাহলে এটার জন্য আবার একটা আমি টিআর নিব। এই টিআর এর ভিতর প্রথম টিডিটা কি, টোটাল। প্রথম টিডিতে কি হবে, টোটাল হবে। প্রথম টিডিতে টোটাল, বাস, টিডি ক্লোজ। পরের টিডিতে দেখো এখানে কিন্তু কোল স্প্যান হবে, কোল স্প্যান কত হবে, 2 হবে। এখানে কোল স্প্যান 2 হবে। তাহলে দেখো কোল স্প্যান 2, প্রথমে লিখবো কি টিডি, তারপর টিডির ভিতর লিখবো কোল স্প্যান, টিডি লিখবো, টিডি, এই টিডির ভিতর কি লিখবো, কোল স্প্যান কত হবে, 2 হবে। কোল স্প্যান 2, তারপরে ভ্যালু কত দেওয়া আছে, 2। আলটিমেটলি এই টিডি ক্লোজ। তার মানে আমার এই টিআরও কি ক্লোজ, এই টিআরও ক্লোজ। আলটিমেটলি কি, আমার টেবিল শুরু করছিলাম, এখন আমি টেবিল ক্লোজ করব। টেবিল ক্লোজ, তারপরে কি বডি শুরু করছিলাম না, এই যে এখন বডিটাও ক্লোজ করব। বাস, লেখা শেষ। তাহলে চলো এই টেবিলটাকে আমরা, এই টেবিলের কোডগুলো আমরা একটু করি। এই টেবিলের কোডগুলো আমরা একটু প্র্যাকটিস করি। দেখো এই টেবিলের কোডগুলো আমরা একটু প্র্যাকটিস করবো, একটু ক্লিন করে নিলাম যেন তোমাদের বুঝতে সুবিধা হয়। তাহলে চলো এইখানে লিখি। তো প্রথমে আমি এগুলো একটু ফেলে নিই, যেটা আগে করছিলাম। তো বানাবো কি, টেবিল, রাইট, টেবিল। তো টেবিলের ভিতরে কি থাকবে, বর্ডার দিলাম হচ্ছে 1, বর্ডার কত দিলাম, 1। তারপরে কি করব, টেবিল লিখবো, না সরি, টিআর লিখবো। প্রথম টিআর এর ভিতর লিখবো হচ্ছে টিএচ এর ভিতর থাকবে হচ্ছে কোল স্প্যান কত দেবো, 3, কোল স্প্যান 3। তোমরা কোডটা আগে খাতায় লিখে নিও, তাহলে তোমাদের দেখতে মনে থাকবে। যে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল কলেজ, WEGE। আচ্ছা, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল কলেজ আমার প্রথম সারির কাজ শেষ। তারপরে দ্বিতীয় সারিতে কি ছিল, চলো একটু দেখে নিই। দ্বিতীয় সারিতে রোল নেম সেকশন, এগুলা টিএচ এর ভিতরে হবে, কারণ মোটা হরফে আছে। যে টিআর নিব প্রথমে সারির জন্য, কি নিব, টিআর নিব। টিআর নিব, তারপরে এখানে কি নিব, টিএচ রোল। তারপরে কি নিব, রোলের পরে কি আছে, রোল, ওকে, রোল নেম জিপিএ, রোল নেম, তারপরে কি, জিপিএ, ওকে, কই গেল, জিপিএ। চলো আমরা এইটুকু একটু দেখি যে কি হলো, এইটুকুর অবস্থা কি। এই যে দেখছো, এই যে দেখো তিনটা মিলা কিন্তু একটা, এই যে এটা একটা, তার মানে এটা একটা রো, সরি এটা একটা কলাম, রোল একটা কলাম, নেম একটা কলাম, এই তিনটা কলাম মিলে কিন্তু অলরেডি একটা কলাম হয়েছে। তারপরে চলো আমরা পরের অংশে যাই, যে রোল 1 মারুফ, এইভাবে লিখব, রোল 1। পরে আবার নতুন একটা সারি নেব, টিআর নিলাম, যে টিডি, আমরা জানি এগুলো টেবিল ডেটা, মারুফ, রোল লিখব প্রথমে, রোল, তারপরে কি থাকবে, মারুফ, নাম হচ্ছে মারুফ, তারপরে রোল মারুফ। আর এখানে ছিল কি, জিপিএ কত ছিল, 5 ছিল নাকি, জিপিএ 5 ছিল, বাট জিপিএর ঘরে কিন্তু আবার রোসপেন ছিল। রোসপেন কত জিপিএর ঘরে, রোসপেন 2। তারপরে কে ছিল, তারপরে ছিল হচ্ছে মাসুম, রাইট, এই যে মাসুমেরটা, রোল 2 মাসুম, বাট ওই জিপিএরটা কিন্তু আর লেখা লাগবে না। তাহলে আবার নতুন করে কি নিব, একটা টিআর নেব। চলো টিআর নিলাম, এই টিএচ এর ভিতরে, টিডির ভিতরে প্রথমে রোল 2, তারপরে কি লিখবো, মাসুম, নেম কি হবে, মাসুম,
মাসুম। তাহলে চলো এখন দেখি এইটুকু আপাতত কি হইলো। এইটুকু আপাতত এই যে দেখছো চলে আসছে। তারপরে চলো, তারপরে আর কি ছিল টেবিলে, পরে টোটাল ছিল আর এখানে কোল স্পেন কত ছিল, 2 ছিল, কোল স্পেন 2 ছিল। ওকে, তারপরে টি আর প্রথম টিডির ভিতরে হবে তো টিডি টোটাল। তারপরে টিডির ভিতরে কি হবে, টিডির ভিতরে কোল স্পেন হবে, কোল স্পেন কত হবে 2। তারপরে ভ্যালু কত ছিল, ভ্যালু ছিল 2। চলো তাহলে টেবিলটা দেখে নিই। এই যে টেবিলটা দেখে নিই, এই যে দেখছো। আর তোমার প্রশ্ন হতে পারে স্যার 2 তো ওই টেবিলের মাঝে ছিল, এটার মধ্যে এইখানে কেন? এই তো কঠিন প্রশ্ন। হ্যাঁ, যে এটা মাঝে ছিল স্যার, এখন আবার এটা এখানে এখানে কেন? যে এখানে তো মাঝে ছিল, এখন এটার মাঝে আনা যায়। চলো মাঝে নিয়ে আসি। আমরা জাস্ট এই যে এটা এই লাইনটাতে লিখছি না, এটাতে অ্যালাইন দিয়ে দিই, অ্যালাইন সেন্টার। এ অ্যালাইন, এই যে অ্যালাইন সেন্টার দাও, CENTER সেন্টার, অ্যালাইন সেন্টার দিয়ে দিই। তাহলে দেখবে এটা কোথায় চলে আসছে, মাঝে চলে আসছে। দেখছো, মাঝে চলে আসছে। যাক, অ্যালাইন সেন্টার দিলেও হবে না দিলেও হবে, ওইটার জন্য নাম্বার কাটবে না। তো আশা করি তোমরা বুঝছো। এই যে কোডটা দেখো, কোডটা একটা স্ক্রিনশট নিয়ে নেওয়া দরকার হয়, তাহলে তুমি ইজিলি বুঝবে। এই যে টেবিলের নাম, এই যে প্রথমটার জন্য প্রথম সারি, দ্বিতীয় সারি, তৃতীয় সারি, তারপরে কি চতুর্থ সারি, তারপর হচ্ছে পঞ্চম সারি। ঠিক আছে, তারপরে টেবিল ক্রস। তো আশা করি তোমরা এটা বুঝছো। তুমি চাইলে এটাকে একটা স্ক্রিনশট নিয়ে তারপর খাতায় নোট করে নিতে পারো। ঠিক আছে, ভালো থাকো, আল্লাহ হাফেজ। লেন্থ অনেক বড় হয়ে গেছে ভিডিওর। সবাই ভালো থাকো, আশা করি সবাই খুব ভালো বুঝতে পারছো। হ্যাঁ, এবার নোট করো খাতায়, খাতায় কিন্তু এইভাবে লিখতে হবে পরীক্ষার খাতায়। ওকে, আল্লাহ হাফেজ। আরেকবার প্র্যাকটিস করো বাসায়।